বাংলাদেশকে বাঁচানোর জন্য, পেশিবাদকে উৎখাত করার জন্য তৎসময়ে আমরা শাটডাউন করেছি, বাংলাদেশকে ব্ল্যাক আউট করেছি। যখন স্বৈরাচার পতন হয়েছিল আমরা আবার সেই গোল্ডেন আউট করে বাংলাদেশকে আবার সুনামের সাথে ফিরিয়ে এনেছি। আজকে আমার অপরাধ হয়েছিল, আমি কেন বৈষম্যের পক্ষে ছিলাম না, বৈষম্যের বিরুদ্ধে ছিলাম। আমি দীর্ঘ 25 বছর আমার শত কোটি টাকার বিজনেস ছিল। আমি বিজনেসকে তোয়াক্কা করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমি সেই দিন রাস্তায় নেমেছি আমার দল বল নিয়ে, সহপাঠী নিয়ে। আমরা শুক্রবার ছিল তখন 19শে জুলাই, আমরা সংযুক্ত আরব আমিরাতে 8টি জায়গায় আমরা লক্ষাধিক লোক নিয়ে মিছিল করেছি। আজকে বাংলাদেশ সরকারের পিছিয়ে আমরা অনেক ধর্ণা দিয়েছি, ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের মাধ্যমে যখন সরকার জেনেছে আমরা অ্যারেস্ট হয়েছি, আমরা তখন ভেবে নাই আমরা মুক্তি হব, আমরা মৃত্যুকে বরণ করে নিয়ে আমরা মিছিলে গিয়েছি। সরকারকে ধন্যবাদ জানাই, আমাকে মুক্ত করেছে। আমরা তো মৃত্যু হয়েছি, আমরা জিন্দা মৃত্যু লাশ। সরকারের কাছে আমরা অনেকবার গিয়েছি আমাদেরকে একটু জাস্ট সান্ত্বনা দেওয়ার জন্য, আমরা সরকারকে টাকা চাই না। আজকে যারা মন্ত্রী হচ্ছেন, উপদেষ্টা হচ্ছেন, তাদের কী ভূমিকা ছিল? ভূমিকা প্রবাসীরাই ছিল। যখন কেন তারা বৈষ্ণব বললো তোমরা রেমিটেন্স বন্ধ করো। আজকে বাংলায় চলছে আমার বোনের শ্রম দিয়ে, আজকে বাংলায় চলছে আমার ভাইয়ের শ্রম দিয়ে। আমার বোন বলতে যারা গার্মেন্ট ছিল, বাংলাদেশের গার্মেন্ট চালাচ্ছে আমার বোনেরা। আজকে যারা দেশ চালাচ্ছে আমার ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা। আজকে কিন্তু প্রবাসীরা মূল্যহীন, অর্থহীনভাবে। সরকার বলছে কেন আমরা মিছিলে গিয়েছি। সরকারকে প্রশ্ন করব, তাহলে আমরা বৈষম্য বিরোধী কেন আন্দোলন করেছেন? আমরা কেন মিছিলে গিয়েছি, কেন আমরা এটা বলতেছেন? আমি সরকারকে চাচ্ছি, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমরাকে জাস্ট প্রধানমন্ত্রীর সাথে একটা সাক্ষাৎ করেন। আমরা জাস্ট আমাদের দাবি দাওয়াগুলো কিছু চাই না। যারা আমাদের সাথে সহপাঠী ছিলেন, যারা আজকে না খেয়ে আছেন, তাদের মানবতার জীবনযাপন করছেন, তাদের যোগ্যতা অনুসারে তাদেরকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে। যারা আমরা আছি, এই আমার আমিন ভাই, উনি 200 কোটি টাকার উপরে ওনার ব্যবসায়ী, উনি কিন্তু রাজপথে ছিল না। ওনার অপরাধ, উনি একজন ব্যবসায়ী। উনি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, উনি কখনো কথা বলে নাই। উনি প্রতিহিংসার শিকার হয়েছেন। এই খালেদ সাইফুল্লাহ ভাই, উনি প্রতিহিংসার শিকার হয়েছেন। অনেক অগণিত মিছিলে কেউ যায় নাই, 30% গিয়েছে, কিন্তু প্রতিহিংসার শিকার হয়েছে আওয়ামী লীগ দোসরেরা। আমি আজকে এই মঞ্চ থেকে সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, এই জুলাই যে বিপ্লব হয়েছে ছাত্র জনতা, তার সাথে যেন ছাত্র জনতা ও প্রবাসীর নামটা উল্লেখ হোক। যদি প্রবাসীর নাম উল্লেখ না থাকে, আমরা বিদেশের মাটিতে আন্দোলন করেছি, আমরা মৃত্যুকে জানি আমরা মৃত্যু হবে, আমরা সেদিন মৃত্যুর সাথে নিয়ে আমরা রাজপথে নেমেছি। যদি জুলাই বিপ্লবের সাথে যদি প্রবাসীর নাম অন্তর্ভুক্ত না হয়, তাহলে 2 কোটি বাংলাদেশি প্রবাসী আছে, তারা আবার এই আন্দোলন করবে, প্রবাসীর নাম কেন হলো না। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে, আমার সহযোদ্ধারা আছে, সহপাঠীরা আছে, তাদের থেকে অনেক মূল্যবান বক্তব্য শুনতে পারবেন। যেন আবারও সরকারকে বলছি, আমরা যদি 12 তারিখে যাচ্ছেন, প্রধানমন্ত্রী সাহেব যাচ্ছেন দুবাইতে, আমরা একটা দাবি, যারা ব্যবসায়ী আছি, যারা কর্মজীবী আছি, শ্রমজীবী আছি, তাদের জন্য নোয়েন্টিটা উইথড্র হয়, আমরা আবার সব পুনরায় আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারবো। আমরা বাংলাদেশ সরকারকে শক্তিশালী করব।